ঐতিহাসিক 18ই জিলহজ মৌলার অভিষেক দিবস উপলক্ষে 18ই জিলহজ কনফারেন্স খতমে গাদির খুম মৌলার অভিষেক দিবস উপলক্ষে এই পবিত্র মসজিদে খানকাহে কাদরিয়া খানপুর মধ্যপাড়া হুজুর পাকের হুকুম পাকের আজকের এই কনফারেন্স আয়োজিত এবং আজকের এই পবিত্রতম মৌলার অভিষেক উপলক্ষে যে কনফারেন্সের আয়োজন করা হয়েছে, আজকের এই কনফারেন্সে প্রধান মেহমান, প্রধান অতিথি, প্রধান আলোচক আমাদের উস্তাদ এবং মেদিনীপুর দরবার শরীফের খাসুল খাস আলেমে দ্বীন এবং আন্তর্জাতিক বক্তা আমাদের উস্তাদ আলহাজ মাওলানা ওয়ালিউল্লাহ কাদরী সাহেব হুজুর পাকের হুকুম পাকে আজকের এই কনফারেন্সে উপস্থিত। আর কিছুক্ষণের মধ্যেই উস্তাদজির মুখ থেকে আমরা এই গাদিরে খুমের কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান কথা আমরা শুনতে পারব। সকলে বলি আমিন। আজ এই গাদিরে খুম কি এবং কাদের জন্য, কিসের জন্য এটা ইসলামে পালন করতে হবে, এটা নিয়ে ইসলাম ধর্মের মধ্যে এখন মতভেদ সৃষ্টি হয়ে গেছে। কি সৃষ্টি হয়ে গেছে? মতভেদ ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? প্রথম বাংলার জমিনের মুসলমানের মতভেদ ছিল নবীকে নিয়ে, নবী নূর না মাটি। ওই মতভেদ এখন কম শোনা যায়, জানে যে ঠেকাইতে পারলাম না, এরা নবীজির ওয়াজ শোনে এবং করে। কথা বলেন ঠিক কিনা? মতভেদ ছিল নবী গায়েব জানে কিনা, এটাও প্রমাণ হয়ে গেছে। বলেন ঠিক কিনা? মতভেদ ছিল মাজারে যাওয়া যাবে কিনা, দরবার আছে কিনা, পীর ধরা যাবে কিনা, বায়াত হওয়া যাবে কিনা, এগুলা নিয়েও একটা সময় অনেক কথা চলেছে। এখন এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। ওইভাবে গাদিরে খুম, এই গাদিরে খুম নিয়ে এখন কথা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কার বান্দা? সবাই বলেন কার বান্দা? উম্মত কার? উম্মত কার? সবাই। আমরা সবাই কার উম্মত? এবার এই গাদিরে খুম সংক্ষেপ সময়, যেহেতু উস্তাদ অপেক্ষা করছেন, উস্তাদের টাইম মোতাবেক চলে আসবেন, তো ব্যাখ্যায় না গিয়ে শুধু আপনাদের টাচ দিয়ে যাই, আমরা সবাই উস্তাদের মুখ থেকে কথা শুনবো। তো এই যে গাদিরে খুম আমরা পালন করি দেখে আমাদেরকে কি বলা হয়? শিয়া। কথা বলেন কি বলা হয়? শিয়া বলা হয়। ইসলাম ধর্মের মধ্যে সুন্নি শিয়া কোন দল না, ইসলামের দল একটা, সেটা হচ্ছে আল্লাহ এবং নবী এবং আহলে বাইত পাকের দল। আমরা শিয়াও বুঝি না, সুন্নিও বুঝি না, আমরা চিনি আহলে বাইত পাকের দল কোনটা, ওই দলে আমরা যাব। কথা বলেন ঠিক কিনা? এই শিয়ার প্রমাণ করা আমার দরকার নাই, সুন্নি প্রমাণ করা আমার দরকার নাই। কারণ যেদিন 18ই জিলহজে মাওলার অভিষেক হলো, আল্লাহর রাসূলের ঘোষণা হলো, ওই দিন 1.25 লক্ষ সাহাবীর মধ্যে কেউ কি শিয়া ছিল? কথা বলেন। 1.25 লক্ষ সাহাবীর মধ্যে 18ই জিলহজে রাসূলের পাক যে বক্তব্য দিলেন, ভাষণ দিলেন, মান কুনতু মাওলা ফাহাযা আলিকুম মাওলা, তখন কি কোনো শিয়া ছিল? তখন কি সুন্নি বলে কোন দল ছিল? তখন কি ওয়াহাবি বলে কোন দল ছিল? তখন কি শিয়া বলে কোন দল ছিল? তাহলে এই সুন্নি দলও এক শ্রেণীর লোক বের করেছে, শিয়া দলও এক শ্রেণীর লোক বের করেছে। আমার নবীর জামানায় সুন্নি শিয়া কোন দল ছিল না, একটাই দল ছিল, নবীর সাহাবীদেরকে নিয়ে, আহলে বাইত পাক নিয়ে একটাই দল। তাহলে আজকে দল এত বিভক্ত হলো কেন? এই শিয়া দল নবী বানাই নাই, সুন্নি দল নবী বানাই নাই, এরা বানাইছে মোল্লারা। সুন্নিও বানাইছে একদল মোল্লারা। কারণ এই সুন্নি নামে কোন দল নাই, শিয়া নামেও কোন দল ছিল না, দল একটাই। তোমরা সবাই মওলা আলীকে মওলা বলে স্বীকার করো। এই দল পরে আমাদের
তো মোল্লারা বানাইছে, যে দলের মোল্লা ভারী তারা মনে করছে আমাদের দলটাই সঠিক। কথা বলে ঠিক কিনা? এবার প্রশ্ন, আমাদের একটা সাইড করে দিছে, বলে এরা আলীর দল। বলেন না সুবহানাল্লাহ। এতদিন বলতো এটা হাই হুসেনের দল, এখন বলে আলীর দল। মুহররম আসার আগেই আমাদের হয়ে শুরু হয়ে গেছে যে এরা আলীর দল। বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের প্রশ্ন, আল্লাহ কি খালি মুসলমানের জন্য? কথা উত্তর দিবেন। আল্লাহ কি খালি মুসলমানের জন্য? আল্লাহ পুরা কায়নাতের খালেক এবং মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডোনাল্ড ট্রাম্প তার খাওয়াই না, রাশিয়ার পুতিন তারে খাওয়াই না। কথা বলেন, ফিরাউন তারে আল্লাহ খাওয়াই নাই, নমরুদ তারে আল্লাহ খাওয়াই নাই, আবু জাহেলকে আল্লাহ খাওয়াই নাই। তা আল্লাহ পাক কায়নাতের আল্লাহ। কথা বলেন, নাকি কোনো খালি মুসলমানের আল্লাহ? মুসলমানের আল্লাহ না তো, এটা সবাই মানে তো। আচ্ছা, নবীজি কি খালি এই উম্মতি মুহাম্মাদের নবী? কথা বলেন, নবী কি শুধু আমাদের নবী? কাদের নবী? উনি নবীদের নবী, উনি কায়নাতের ফেরেশতাদেরও নবী, উনি আসমানেরও নবী, উনি জমিনেরও নবী, উনি দুনিয়ারও নবী, উনি আখিরাতেরও নবী। কথা বলেন ঠিক কিনা? এবার মাওলা আলী, মাওলা আলী কি খালি মেদিনীপুর দরবারের জন্য? মাওলা আলী কি শুধু শিয়াদের জন্য? মাওলা আলী কি শুধু সুন্নিদের জন্য? না, আল্লাহ যেরকম কায়নাতের খালেক এবং মালিক, আল্লাহর নবী যেরকম কায়নাতের নবী, মাওলা আলী তেমনি কায়নাতের আলী। এখন কেউ যদি বলে কোরআন কোরআন কোরআন, কি হবে? কি হবে? কোরআন বলে জিকির করলে কোনো নেকি নাই, কাবা কাবা বললে জিকির করলে কোনো নেকি নাই, কোরআন দেখলে নাকি, কোরআন স্পর্শ করলে নাকি, কোরআন শুনলে নাকি, কাবায় গেলে নাকি, কাবা দেখলে নাকি। আর মাওলা আলী এমন কাবার কাবা, এমন কোরআনের কোরআন, যার দেখলে নাকি, যার জিকির করলে, যার নাম নিলে নাকি হয়। ব্যাখ্যায় যেতে পারতেছি না, শুধু একটু একটু করে মাওলা আলীর মান কামান শান মান একটু একটু করে শুধু বলতেছি। কিয়ামত পর্যন্ত মাওলা আলীর শান বলে শেষ করা যাবে? কোরআন পাকে 300-এর উপরে মাওলা আলীর শানে আল্লাহ পাক কোরআনের ওহী নাজিল করেছে। মোল্লারা এটা চোখে দেখে, এই কথা বলবেও না, চোখে দেখবেও না। তাই কোরআনের কোরআন, আপনি ধর্ম নামাজি হতে চান, মাওলা আলীর দলে চলে আসেন, নামাজ আপনাকে বাধ্য করবে পড়তে। আপনি কোরআন পড়া শিখতে চান, কোরআন বুঝতে চান, আল্লাহ পেতে চান, নবী বুঝতে চান, নবীকে দেখতে চান, মাওলা আলীর দলে চলে আসেন। মাওলা আলীর দলে আসলেই, মাওলা আলীর কাছে আসলেই গোটা ধর্ম, নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, আল্লাহ, নবী, জান্নাত সবকিছু মাওলা আলীর কাছে আছে। সবকিছু মাওলা আলীর কাছে আছে। মাওলা আলী আল্লাহ থেকে জুদা না, মাওলা আলী আল্লাহও না, উনি আল্লাহর সাথে মিশে আছে। একই নূর আল্লাহর নবী এবং মাওলা আলী, একটা নূর। কয়টা নূর? কেউ যদি রাসূলের পাকের মাওলা আলীকে আলাদা করে তার ঈমান চলে যাবে। স্বয়ং রাসূলের পাক বলে গেছে, আমি আর আলী একটাই নূর ছিলাম। আদমকে বানানো হয় নাই, আদম বানানোর আগে 14,000
বছর আগে আমি আর আলী একটাই নূর ছিলাম। এই এক হাত আপনাদের যে বুঝাই তালোয়ারে কি আপনি হাত কেটে এই তালু আলাদা করতে পারবেন? আলাদা করতে পারবেন? মাওলা আলী আর নবীকে আলাদা করা যায় না, কারণ আল্লাহর নবী বলেছে আমি আর আলী একটাই নূর। আমার নাম, আমার নূরের নাম আল্লাহ দিয়ে পাঠাইছে রিসালাত, আর আলীর নূরের নাম আল্লাহ দিয়ে পাঠাইছে বেলায়াত। বেলায়াতকে কম মনে করো না, নবীর পাওয়ারের পাওয়ার, নবীর যা যোগ্যতা আলীর তাই যোগ্যতা, নবীর যা মর্যাদা মাওলা আলীর একই মর্যাদা। নবীকে আল্লাহ যে ধাতু দিয়ে বানাইছে মাওলা আলীকে একই ধাতু দিয়ে আল্লাহ বানাইছে। জুদা নয়, আলাদা নয়, আলাদা ভাবাই সে কুফরি করলো, সে ইসলাম থেকে বের হয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ পাক ঘোষণা দিয়ে কি মান কুনতু মাওলা ফাআলিকুল মাওলা। এর মানে কি আমি যার যার মাওলা, আলী তার তারই মাওলা। আল্লাহর নবী কার মাওলা? আদমের মাওলা। মাওলা আলীও আদম নবীর মাওলা। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর মাওলা, মাওলা আলী ও ইব্রাহিম খলিলুল্লাহর মাওলা। যদি কোন নবী মাওলা আলীকে মাওলা না মানতে পারে ওর নবুয়তে থাকবে না। যেখানে নবীর রিসালাত থেকে না, বাল্লিগি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আলীকে মাওলা বলে ঘোষণা না করেন, আপনার নবুয়ত, আপনার রিসালাত সবকিছু আমার কাছে মূল্যহীন, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। নবীর রিসালাত যেখানে টেকে না, মোল্লা তোমার নামাজ ওই জায়গা থেকে কি পাবে? নবীর রিসালাত নবুয়ত যেখানে বাতিল হওয়ার সম্ভাবনা, মোল্লা তোমার হক ওই জায়গা থেকে কি পাবে? তুমি নবীর সাথে আসো, যেখানে নবীর নবুয়তকে আল্লাহ হুঙ্কার দিচ্ছে, সাবধান করতেছে, হুঁশিয়ার করতেছে, ইয়া রাসূলুল্লাহ খবরদার, আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি না বলেন, এই মাওলা প্রচার না করে যান, আপনার রিসালাতই অসম্পূর্ণ, বয়কট করে দেবো আমি আল্লাহ। আপনার রিসালাতের আমার কাছে কোনো মূল্য নাই। সূরা মায়েদা, আবার সূরা মায়েদা আল্লাহ পাক কি বলল? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কুরআন শরীফের সবচেয়ে লাস্টে এই আয়াতে পাক নাযিল হয়েছে। আমরা তো পড়ি মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা মনে করি ধারাবাহিকতা কোরআনের সবচেয়ে লাস্ট আয়াত, কিন্তু এটা কোরআনের লাস্ট আয়াত না। লাস্ট আয়াত হচ্ছে সূরা মায়েদার এই আয়াতখানা, পারা নম্বর 6, পৃষ্ঠা নম্বর 6। আল্লাহ পাক বলতেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঘোষণা করলেন মাওলা, এই দিন আজকে আমি আল্লাহ আমার কাছে পরিপূর্ণ হলো, এই দিন আজকে আমি পরিপূর্ণ করলাম। যেখানে ইসলাম পরিপূর্ণ হয় না, নবীর রিসালাত বয়কট হতে থাকে, সেখানে মুল্লার নামাজ কালাম রোজা হজ যাকাত কিভাবে দেবে? সেখানে কিভাবে থেকে বলেন? আল্লাহ পাক এটাও বলে দিলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই কথা বলার সাথে সাথেই আপনার সাহাবীদের মধ্য থেকে একদল মনে মনে হিংসা করবে আলী সম্পর্কে, এখান থেকে দল ভাগ হবে। আমরা এই যে সামনে কারবালা পালন করবো না, মুহররম, আজকে জেনে যান গভীর সূত্র, মুহররমে ইমাম পাকের শাহাদাতের সূত্রপাত 18 জিলহজ গাদিরে খুন থেকে। এই রহস্য জেনে যান। যখন মাওলা আলীকে মাওলা বললো, নবীর সাহাবীদের মধ্যে থেকে একদল মেনে নিতে পারলো না। এখান থেকে তারা নিয়ত করলো, ইরাদা করলো, তারা চেষ্টা করলো যে এই বংশই আমরা রাখবো না, এই বংশই আমরা রাখবো না। দেখি দুনিয়াতে আলীর নাম প্রচার কিভাবে হয়। 70 বছর 83,000 মসজিদে সিরিয়া থেকে শুরু করে মক্কা মদিনায় আহলে বায়ত পাকের বদনাম, ব্যঙ্গ, জুমার নামাজে খতিবদের বাধ্যতামূলক করা হয়েছিল। একটানা 70 বছর বন্ধ করতে পারছে? বন্ধ রাখতে পারছে? এই আহলে বায়ত পাকের নূর ছড়াচ্ছে মেদিনীপুর দরবার শরীফ থেকে। আজ মেদিনীপুর দরবারে মুরিদ না হলে আমরাও গুমরা, আমরাও মুনাফিকের দলে থাকতাম। আল্লাহ আমাদের নসিব করেছেন, আমার বড় মালিক পাকের দয়া হয়েছে, আমাদেরকে আলীর দামানে রেখে বড় মালিক পাক পর্দা নিয়ে গেছে।
বলছি, ইমানের জিম্মাদার মাওলা হুসাইন, ইমানের জিম্মাদার বড় হুজুর পাক, ইমানের জিম্মাদার হুজুরে গাউসে পাক। মাওলা আলীকে মাওলা মানে আল্লাহর যে ঈমান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি কেউ না স্বীকার করে সে মুসলমান, স্বীকার যদি না করে সে মুসলমান হতে পারবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি কেউ না পড়ে না স্বীকার করে মুসলমান হতে পারবে? এরপরে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিকুল ওয়ালিয়াল্লাহ। এটা ছিল জান্নাতের চৌকাঠে কালেমার সাথে এই নাম পাক লেখা। আদম নবী জিজ্ঞেস করে, আপনার নাম চিনলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম চিনলাম, এই আলিকুল ওয়ালিউল্লাহ উনি কে? উনাকে চিনলাম না। বলে উনি হবেন আলীর নূর, একই নূর, বেলায়েতের সরদার। আল্লাহ পাক আলীর জবানে কথা বলবে, এই হচ্ছে বেলায়েতের আলীর নাম আলিকুল ওয়ালিয়াল্লাহ। কালেমা না পড়লে যেরকম মুসলমান হওয়া যায় না, মুসলমান বলে না বেঈমান বলে, আলীর নাম স্বীকার না করলে মাওলা সে মুসলমান ইমানদার হতে পারে? মুসলমান হওয়ার পরেও আলীকে না স্বীকার করলে সে মুনাফিকে থাকে। কিসে থাকে? কিসে থাকে? মুনাফিকের লক্ষণ তিনটা: মিথ্যা কথা বলা, ওয়াদা বরখেলাপ করা, আমানতের 3 নম্বরটায় আসি। গাদিরা ঘুমে আল্লাহর নবী যখন বলল মান কুনতু মাওলা ফাহাযা আলিকুম মাওলা, আমি যার মাওলা, আলী তার মাওলা, হাত উঁচু করে দেখাই দিল আলী আজকে থেকে ধর্মের মাওলা, আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে। আলী হচ্ছে ইসলামের খলিফা, আলী এখন ইসলামের পথ নির্দেশনা দেবে। এই আলী তোমাদের কাছে আমি আমানত হিসাবে রাখলাম। আমানত রক্ষা করছেনি? আমানত রক্ষা করছে? আমানতের খিয়ানত সাহাবীরা করে নাই? তুমি সাহাবী হতে পারো, তখন আমি তোমার সাহাবী মানবো যেই সাহাবী ১৬ লক্ষর মধ্যে মাওলা আলীকে মাওলা বলেছিল, আমরা তাকে মানতে বাধ্য, ওই সাহাবীকে আমরা সাহাবী বলতেও বাধ্য। কিন্তু যে সাহাবী মাওলা আলীর সাথে দুশমনি করে তার মাওলা স্বীকার করে নাই, ওই সাহাবীকে আমরা মানতে পারি না। উনি সাহাবী হতে পারে না, উনি হচ্ছে আহলে বাইত পাকের দুশমন, মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো সাহাবীর কথা বললেই বলে যান, আপনারা তো সাহাবীর কথাই বললেই বলে মারহাবা। আরে সাহাবীদের থেকে কোটি কোটি গুণ মর্যাদা হচ্ছে মাওলা আলী মুশকিল। কথা বলে সাহাবী তো রাখেন, আদম নবী থেকে মর্যাদা আহলে বাইত, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে মর্যাদা আহলে বাইত, আর পয়গম্বর। মিজান শুনছেন না? মিজান ও মোল্লারা ওয়াজ করে, মিজানের পাল্লায় আমল নামা উঠাবে। কিসের পাল্লা? ঝুঁকে গেলেই জান্নাত। এবার আসেন, মিজান তো একটা পাল্লা, তাই না? আপনাদের মিজান একটু আজকে বোঝাই দেয় সংক্ষেপে, উস্তাদ চলে আসবে, সময় সংক্ষেপ। বাজারে আলু কিনতে গেছেন, বেগুন কিনতে গেছেন, এখন দোকানদার আলা এক চাইতে বেগুন উঠাইতেছে, দোকানদার আলা খালি পোকাটা উঠায়। আপনি কি করেন? টাকাটা বেগুন কিনবো, পোকাটা না জানো, ফেরেশতা যেন মারে। দোকানদার একদিক দিয়ে উঠায় আর আমরা যারা খরিদ্দার একদিক দিয়ে নামাই। আপনি পোকা বাগুন কেউ টাকাটা কিনবে? পোকা বাগুন আপনার চোখের সামনে পালাই দিলে কেউ নেবে? হাসরের ময়দানে সব আমলকারীর, সব মুসলমানের আমল মিজানের পাল্লায় উঠবে না। যাদের মধ্যে পোকা তাদের মিজানের পাল্লায় ফেরেশতারা উঠাবে না, বলে ও তো আগের পোকা। পোকা কারা? যারা মাওলা আলীর দুশমন। পোকা কারা? যারা মাওলা হুসাইনের দুশমন। পোকা কারা? তারা আহলে বাইত পাকের দুশমন। তারা হচ্ছে বেগুনের মতো পোকা। তাদের মিজানের পাল্লায় আমল উঠবে না, ফেরেশতারা ছুঁড়ে মারবে। তুই তো পোকা বাগুন, তুই তো নষ্ট বাগুন, তুই তো নষ্ট মোল্লা, তুই তো পোকা মোল্লা। তোর ইমানের মধ্যে গলক মাওলা আলীর মাওলা নাই, তোর বেগুন, তোর মধ্যে বেগুন আলী মোল্লার আমল মিজানে উঠবে না, আগেই তুই জাহান্নামে। আমরা যারা পোকা ছাড়া আমাদেরটা মিজানে উঠবে, যখন আমাদের আমল ঝুঁকে যাবে, কম হবে, তখন মাওলা আলী মিজানে দাঁড়ায়া যাবে। আমরা আমল কোন থাকতে পারে, কিন্তু আমাদের ইমানের মধ্যে কোনো ভেজাল পোকা থাকবে না। ওদের নামাজ বেশি থাকতে পারে, কিন্তু ওরা পোকাওয়ালা বেগুন। কি ওয়ালা বেগুন? পোকাওয়ালা।
মাওলা আলী দাঁড়ায় যাবে, ঝুঁকে যাবে মাওলা হুসাইন দাঁড়ায় যাবে, ঝুঁকে যাবে হুজুরে গাউসে পাক দাঁড়ায় যাবে, ঝুঁকে যাবে মাওলা রশিদ আলী আল কাদরি দাঁড়ায় যাবে। ফেরেশতাকে বলবে, ফেরেশতা কি হইছে? এমন কম হইছে। কথা বলেন, এতে খেয়াল করেন, মাওলা আমার খেয়াল করা লাগবে না, মাওলা আলীর শান হচ্ছে এখানে মাওলা আলী হাজির নাজির আছে। ও এখানে তারা বিয়াদবি করবেন আমার সাথে না, উস্তাদদের সাথে না, মাওলা আলীর সাথে বিয়াদবি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শাহ আলী কারান্দার 12 বছর একটানা পানির মধ্যে তপস্যা করতেছে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। যখন আল্লাহ রাজি খুশি হয়ে গেল, শাহ আলী কালান্দার বলল, রব্বে কারীম, তুমি তো 12 বছর আমার অপেক্ষা করাইছো, এখন আমি এই পানির মধ্যে থেকে একা উঠবো না। তুমি আল্লাহকে আমি হাসিল করেছি, তুমি আমাকে বন্ধু বলে ডাক দিয়েছো, আমি এই পানির মধ্যে থেকে একা উঠবো না। আল্লাহ বলে, কি করে তোকে উঠাবো? বলে, তুমি আল্লাহ স্বয়ং এসে তোমার হাত দিয়ে আমাকে তুলতে হবে। শাহ আলী কালান্দার যখন এই বাহানা ধরে, আল্লাহ পাক বলে, চাই নাকি? বলে, হ্যাঁ, তুমি আমার 12 বছর অপেক্ষা করাইছো, পরীক্ষা করাইছো, এখন তুমি আল্লাহ নিজে এসে আমাকে উঠাইয়া না উঠাইলে আমি আলী কালান্দার এই পানি থেকে উঠবো না। তখন শাহ আলী কালান্দার এই কথা বাহানা বলে চুপ করে থাকে। আল্লাহ পাক এক দরবেশকে পাঠায়া দেয়। শাহ আলী কালান্দার চক্ষু বন্ধ করে পানির মধ্যে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে দেখে শাহ আলী কালান্দার ডাঙার মধ্যে, তার পাশে এক দরবেশ বসা। কি বসা? দরবেশ বসা, দাড়ি পাকা, মাথায় পাগড়ি টুপি, লম্বা জুব্বা পরা। শাহ আলী কালান্দার দরবেশ বাবাকে বলে, তুমি কে? বলে, কেন? বলে, আমাকে কে উঠাইছে? বলে, আমি। বলে, তুমি কেন উঠাইলা? আমাকে আল্লাহ পাঠাইছে। আল্লাহকে তো তোমার পাঠানোর কথা না, স্বয়ং আল্লাহ এসে আমাকে উঠানোর কথা। শাহ আলী কালান্দার আল্লাহকে বলে, আল্লাহ তুমি না এসে দরবেশকে কেন পাঠাইলা? শাহ আলী কালান্দার এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলে, তুই দরবেশের সাথে আগে কথা শেষ কর। দরবেশ বাবাকে শাহ আলী কালান্দার বলে, এই দরবেশ, তুমি কেন আমাকে উঠাইলা? তুমি কে? তোমার পরিচয় বলো। তখন দরবেশ বাবা বলে, আমি হচ্ছি অন্য কেউ না, আমি হচ্ছি বেলায়েতের সম্রাট আসাদুল্লাহিল গালিব হায়দার কাররার, আমি হচ্ছি মাওলায়ে আলী। তখন শাহ আলী কালান্দার রেগে যায়, তুমি কেন এখানে আসবা? স্বয়ং আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে আমাকে তোলার কথা। তখন মাওলা আলী শাহ আলী কালান্দারকে বলে, হ্যাঁ শাহ আলী কালান্দার, তুমি কি আলীকে চেনো না? বলে, চিনি। তুমি কি আলী সম্পর্কে জানো না? বলে, জানি। কতটুকু জানো? তুমি কি আলীর লকব গুলো জানো? আলীর লকব কি? বলে, আলীর লকব আসাদুল্লাহ, আলীর লকব জুলফিকার, আলীর লকব হায়দার কাররার, আলীর লকব খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, শেরে খোদা। বলে, আলীর আর কি লকব আছে? বলে, আলীর আরেকটা লকব আছে। বলো, আরেকটা লকব হচ্ছে আলী হচ্ছে ইয়াদুল্লাহ। আলীর লকব একটার নাম ইয়াদুল্লাহ। বলে, ইয়াদুল্লাহ মানে কি? আলী কালান্দার বলে, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত। ইয়াদুল্লাহ মানে কার হাত? করে বলেন, কার হাত? ইয়াদুল মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত। বলে, তুমি কি জানো না আলীর একটা লকব ইয়াদুল্লাহ, আল্লাহর হাত? তুমি কি বাহানা করছিলা? বলে, আল্লাহ না উঠাইলে আমি উঠাবো না, আমি উঠবো না। তা আজকে তো আলীর হাত দিয়ে তোমাকে উঠাইছে, মানে আলীর হাত মানে আল্লাহর হাত, আল্লাহই তো তোমাকে উঠাইবে। আলীর জবান আল্লাহর জবান, মাওলা আলীর চেহারা আল্লাহর চেহারা, মাওলা আলীর কাজ আল্লাহ তাআলার কাজ, মাওলা আলীর সুরাত আল্লাহ পাকের সুরাত। জোরে বলেন। এই কথা বললে কয় শিরক। কি কয়? কি কয়? শিরক। আমার হুজুর পাককে আমাকে শিরক করাবে। কথা কন। আমরা শিরক করার আগে আমার মুর্শিদ শিরক করছে। কথা কন। তোমরা আলী মানা সমস্যা, আলীর মাওলা মানা সমস্যা। আবু বকর বলল তোমাদের খুশি হও, ওমর বললে খুশি হও, উসমান বললে খুশি হও, আলী বললে তোমাদের মুখখানা বেজার হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লারা দুনিয়ার বুকে শুনে রাখো, ওই দিন যদি আল্লাহর নবী বলতো যে আবু বকর আলীকুন, আবু বকর মাওলা, আমরা আবু বকরকে মাওলা মানতাম। কারণ আল্লাহর নবীর জবান
চলবো, আমরা কোন মোল্লার কথা শুনবো না, আমরা রাসূল পাকের কথা মতো চলবো। কথা বলেন ঠিক কিনা? ওই দিন যদি ওমরকে মাওলা বলতো, আমরা ওমরকে মাওলা বলে ডাকতাম। ওই দিন যদি উসমানকে মাওলা বলতো, আজকে আমরা উসমানকে মাওলা বলতাম। উসমান, ওমর, আবু বকর কেউ মাওলা না, মাওলা একমাত্র মাওলা আলী মুশকিল কুশা। কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা مولانا مدعونا شفيع। আমাদের বেটা হলে আমরা খুঁজি পাক পাঞ্জাতনের নাম খুঁজি। মোল্লারা যদি কেউ ওহাবি মোল্লার কাছে যান, এর নাম কি বলবেন? গোলাম আলী। নাম শুনেই বুঝে এরা আলীর অনুসারী। কথা বলে ঠিক কিনা? এই যে বেটাদের নাম আলী হুসাইন কোত্থেকে পেলাম? মাওলা হুসাইনের তিনজন শাহজাদা। কয়জন? ওনার বড় ছেলের নাম আলী আকবর, ওনার ছোট ছেলের নাম আলী আসগর। আলী আসেনি? আলী আছে। ওনার মেজ ছেলের নাম ইমামে আলী জয়নুল আবেদিন। উনার আরেকটা নাম আছে ইমামে সাজ্জাদ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। মাওলা হুসাইনকে প্রশ্ন করলো, আপনার বেটাদের নামের আগে আলী কেন? মাওলা হুসাইন বলল, আমার বেটা যদি 100 জন হতো, 100 জনের নামের আগে আমার বাবার নাম আলী বসাইতাম। আমার প্রত্যেক হুজুর পাকের নামের সাথে আলী আসেনি? আলী আছে। মেহেরি আলী, মুর্শিদ আলী, এরশাদ আলী, মুস্তারশেদ আলী, রশিদ আলী, রুহাইশিদ আলী, ইয়াসির আলী। এটাই প্রমাণ করে মির্জাপুর দরবার শরীফ যে একটা আলীর দরবারের, আলীর বংশ, আলীর বেটা, আলীর আওলাদ হচ্ছে আমাদের হুজুর পাক। তোমরা আলীরে মাওলা মানো না, ইমাম মাহাদিকে তো ঝুঁকি মানো। কথা কয় না? ইমাম মাহাদি কার বেটা? কার বেটা? আলীর বেটা। কথা বলেন। ইমাম মাহাদি কার বেটা? ইমাম মাহাদি কার বেটা? তোমরা সন্তানের মানো, বাপকে মানো। কথা কন রাখে, সন্তানের মানো, বাপকে। ইমামে মাহাদি আলাইহিস সালাম, উনার হাতে থাকবে এই আলীর নিশান, কালো পতাকা, মক্কা শরীফ থেকে আসবে। বলেন না সুবহানাল্লাহ। কুরআনের নকশা আছে, কুরআনের নকশা হচ্ছে মাওলা আলী। আল্লাহর নকশা আছে, আল্লাহর নকশা হচ্ছে আহলে বায়ত পাক। মানুষের নকশা, ধর্মের নকশা, কুরআনের নকশা, আল্লাহর নকশা, সব কিছুর মধ্যে আহলে বায়ত পাক লুকায়িত। আদমের মধ্যে আহলে বায়ত, পুরা মানব দেহের মধ্যে পাক পাঞ্জাতন। কুরআনের হাকিকত, কুরআনের রহস্য পাক পাঞ্জাতন, আল্লাহর রহস্য পাক পাঞ্জাতন, জান্নাতের রহস্য পাক পাঞ্জাতন, ঈমানের রহস্য পাক পাঞ্জাতন, আমলের রহস্য পাক পাঞ্জাতন, কবরের রহস্য পাক পাঞ্জাতন, মিজানের রহস্য পাক পাঞ্জাতন, হাউজে কাউসারের রহস্য পাক পাঞ্জাতন। কোন জায়গায় পাঞ্জাতন ছাড়া? কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুজুর মাওলা পাক বলেন, তা জানে দে ইশকে কাদিরে খম্মে মাওলা কি কসম। রাসূল পাক কসম খেয়েছে, রূহে জলদি সুয়ে কাউসার ইয়া আলী মুর্তজা। আলীর আশিক, মাওলা আলীর পাগলরা, মাওলা আলীর গোলামেরা, মাওলা আলীর ভক্তরা একজন বাকি থাকতে মাওলা আলী হাউজে কাউসার ছাড়বে না। হাউজে কাউসার ধরে মাওলা আলী বসে থাকবে, মাওলা হুসাইন বসে থাকবে, মাওলা আলী আসগর বসে থাকবে, বেটি সকিনা বসে থাকবে। আমার যারা, আমার বয়সী যারা দুনিয়া থেকে আমার বাবার ইশকে মুহররম করে শহীদ হয়েছে, মারা গিয়েছে, আমি বেটি সকিনা তাদেরকে শরবত খাওয়াবো।
মাসের শিশু যারা, কোন মা বোনের কোলের সন্তান যদি মাওলা হুসাইনের নকশার উপরে, নামের উপরে দুনিয়া ত্যাগ করে, মাওলা আলী আসগার ওই সকল নাবালক শিশুদের হাউজে কাউসার খাওয়াবে। আপনাদের কোনো ভয় নাই, চিন্তা। আহেলে বাইত পাক তো পবিত্র, উনাদের যারা মহব্বত করবে তারাও পবিত্র হবে। ওনাদের যারা মহব্বত করবে তারাও কি? সাধারণ যদি একটা টুল, কাঠ, গদি, সিঁড়ি, খানকা, মসজিদ, পাথর যদি উনাদের ছোঁয়ায় পাক হতে পারে, একজন উম্মতি মুহাম্মাদি হয়ে কালেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে নবীর উম্মত হয়ে আহলে বাইত পাকের মহব্বত করলে পাক হবে না কেন? কথা বলেন ঠিক কিনা? পাথর জড় না জীব? কথা বলেন, পাথর জড় বস্তু না জীব? কাঠ জড় বস্তু না জীব? একটা গদি জড় বস্তু না জীব? একটা গাড়ি জড় বস্তু না জীব? তাদের স্পর্শে যদি গাড়ি পাক হতে পারে, সিঁড়ি পাক হতে পারে, গদি পাক হতে পারে, খানকা শরীফ হতে পারে, তো আমি আপনি ওনাদের মহব্বত করে আমাদের কলব ওই মানবটাও তেমনি পাক হয়ে যায়। কেন মহব্বত করবেন না? মহব্বত করতে কি টাকা লাগে? কি লাগে? টাকা লাগে? কি লাগে? কি লাগে? কি লাগে? মহব্বত করতে কি খাওয়ানো লাগে? মহব্বত করতে কি সময় খরচ হয়? আপনি যে কর্মই করেন সব কর্মের মধ্যে মাওলা আলীকে সবার আগে রাখবেন। আপনি যে কর্ম করেন, দোকান খোলেন, ক্যাশ বাক্য খোলেন, পাক পাঞ্জাতুনের নাম নিয়ে দোকান খোলেন, দোকানের ব্যবসার মধ্যে বরকত। কথা বলেন না? কারণ উনারাই হচ্ছে রহমত, বরকত, নাজাত, মাগফিরাত। আর কোন আমল নাই উনাদের মধ্যেই রহমত, বরকত, মাগফিরাত, নাজাত সবকিছু আহলে বাইতের নাম পাকের মধ্যে। কেন মানবেন না উনাদের? আল্লাহর রাসূল বলে যে বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তখন বিরোধী করছে সাহাবীরা মনে মনে, এখন সাহাবীদের ওই অনুসারীরাই প্রকাশ্যে বিরোধী করে। কথা বলেন, আর আমার আপনার সমস্যা কি? আল্লাহ তো কইছে ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন। যারা মাওলা আলীর অস্বীকার করবে তারা হবে কাফির। তারা কি হবে? কি হবে? আল্লাহর ভাষায়, নবীর ভাষায় তারা নামাজ পড়ার পরেও মুনাফিক, কাফের হয়ে কবরে যাবে। আমরা তাদের সাথে চাই না, আমরা মাওলা আলীর দামান চাই। কথা বলেন ঠিক কিনা? মেদিনীপুর দরবার, এ দরবার আহলে বাইত পাকের দরবার। মেদিনীপুর দরবার মাওলা আলীর দরবার। মেদিনীপুর দরবার মা ফাতিমাতুজ জাহরার দরবার। এই দরবারে এসে পাপ মোচন হয়, ঈমান তাজা হয়। কথা বলেন, এই অন্যান্য দরবারে যাবেন, সবক দেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবক আছে না? মাগরিবের পর হালকা জিকির প্রতিদিন, ইল্লাল্লাহ। আর এই মেদিনীপুর দরবারের সবক হচ্ছে 11 শরীফ, ওরস মুবারক। এই দরবারের 5 শরীফ, এই দরবারের সবক হচ্ছে কাদিরে খুমের অভিষেক দিবস পালন করা। আমাদেরকে বলছে তোরা শুধু 11 শরীফে হাজির হবি, তোরা শুধু মুহররম করবি, তোরা শুধু হচ্ছে পাক করে যাবি, ওলি আল্লাহর আওলাদে রাসূলের স্মরণ করবি, তোদের দায়িত্ব আমরা নিয়ে নিলাম। সমস্ত উম্মতের দায়িত্ব নিয়েছে রাসূল পাক, নানার উম্মতের দায়িত্ব নিয়েছে মাওলা হুসাইন, নানার উম্মতের দায়িত্ব নিয়েছে এই হুজুরে গাউসে পাক। আজ আলীর তামান না ধরতে পারলে খাজা মঈনুদ্দিন চিশতি সে মঈনুদ্দিন হতে পারতো, নকশবন্দি হতো না, মুজাদ্দি হতো না, কোন ওলি হতো না মাওলা আলীকে বেলায়েত না মানা ছাড়া। সাত ছিলেন শ্বাস, ওই যে মা গুন্ডা চিতা পিঠা বানায় না শ্বাস, আবার শীত আসলে ভাবা পিঠা বানায় না, ওটাকে কি বলে আপনাদের এলাকায়? শ্বাস। ওই শ্বাসে, ভাবা পিঠার শ্বাসে যদি চিতই পিঠা দেন হবে, আর ভাবা পিঠার শ্বাসে কি চিতই পিঠার শ্বাসে যদি ভাবা পিঠা বানাইতে চান হবে। কারণ সব পিঠা বানানোর শ্বাসই কি?
সাথে কি আলাদা রুটি বানানোর তাই যদি আপনি ভাজা পিঠা বানাইতে চান হবে। আরে মাওলা আলী হচ্ছে ওলি বানানোর শ্বাস। মাওলা আলীকে না মানা ছাড়া কেউ ওলি হতে পারে না। ওলি যতবার ওলি আছে নিয়ে আসেন। বাংলাদেশের আবার কিছু কিছু পীর বানাইছে, কিভাবে জানেন? ওরা মনে মনে নিজে ঠিকই স্বীকার করে আলী মাওলা, কিন্তু ওদের যারা ভক্ত তাদেরকে আর এই ওয়াজ করে না। ভাই তারই সব আলীর ভক্ত হয়ে যাবে, আমার দরকার ছেড়ে দেবে। এখানে কালচার কিভাবে জানেন? ফিরাউনের মতো। কিসের মতো? ফিরাউন সূরা তো হয়। ফিরাউন দিনের বেলা মিশরবাসীকে বলে, আমি তোমাদের প্রভু আল্লাহ। বলে তুমি যে আমাদের আল্লাহ, প্রমাণ কি? কালকে তোমাদের সামনে নীল নদ আমি শুকাই যেতে বলবো, আমার হুকুমে নীল নদ সব পানি শুকাই যাবে। আবার আমি পানি হয়ে যেতে বলবো, সব আবার পানিতে ভরপুর হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি কালকে হয় তোমাকে আমরা সবাই আল্লাহ মানব। খেয়াল করে রাত্রি এসে ফিরাউন, তার বিভিন্ন নাম আসিয়া, সে খুব ভালো লোক। কিরে ভাই, তার বিভিন্ন নাম আসিয়া, সে খুব ভালো লোক। ফিরাউন দিনের বেলায় আল্লাহ দাবি করে। কি দাবি করে? রাতের বেলায় ওযু বানাইয়া যায় নামাজ ফেলাইয়া সেজদা দিয়ে আল্লাহ রে কয়, আল্লাহ আমারে বাঁচায়ো, আমি কিন্তু আল্লাহ দাবি করছি, কালকে কিন্তু আমার ইজ্জতটা তুমি বাঁচায়ো। কথা কম। ফিরাউন দিনের বেলায় নিজের আল্লাহ কয়, রাতের বেলায় ও নিজে ওই আল্লাহকে সেজদা করে কয়, আল্লাহ কালকে কিন্তু মানিজ্য সব শেষ, আমি যদি নীলনদ আমার হুকুমে না শুকায় আমারে সবাই ছাতা পিছে করবে, এই বাদশাহী ছুটে যাবে। আমি তোমার কাছে সেজদা করে কাঁদতেছি, আমার এই আরজিটা তুমি কবুল করো। তা কিছু কিছু পীরের ঘটনা হয়েছে এই রাত্রে ঠিকই গোপনে মাওলা আলীকে আলী আলী বলে জিকির করে, কিন্তু তার মুরিদের কাছে প্রকাশ করে না। তাই তারই সব অন্য দরবারে চলে যাবে, আমি কি নিয়ে খাবো, কি নিয়ে চলবো। কথা কথা ওরা হচ্ছে ফিরাউনের মতো পীর। রাতে ঠিকই পায় হাই হুসাইন পায় না, ওনাদের কাছে প্রশ্ন করে না, এটা অত জরুরি না, তোমরা মনে মনে মহব্বত করো, দরকার নাই। বাস্তব বললাম নাকি নাকি অবাস্তব বললাম? কিছু কিছু পীর আছে, আমি একদিকে দিয়েছি, এই ওয়াজটা করেন না, এটা আমার জন্য রেখে দিয়ে, এটা আমি করব। পীর কইতেছে আমার কাছে, ওনারে কোন এই সাবজেক্টটা যেন না কর, এটা আমি কব, আমার জন্য রাখো, উনি অন্য ওয়াজ করুন। কথা বলছেন নাই? তা আমার পীর মেদিনীপুর, বাংলাদেশেও না, বাংলার মানুষ উপর বাংলার পীরের জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? আর আমার পীর যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশের মনে 80% মুসলমান আমার পীরের আশিক হয়ে। কথা বলেন ঠিক কিনা? তা অন্য পীর আবার খাইতো কি সমস্যা না? কথা কন। এই জন্য আমাকে কয় কিছু কিছু পীর ভাইদের ওরা ধরে ছাই দিয়ে, তোমরা পীর আর খুঁজে পাও নাই, মানিকগঞ্জে এত পীর, চট্টগ্রামে এত পীর, তোমরা বিদেশি পীর ধরছো। কি পীর ধরছো? এখন আমি আবার ওনাকে শিখাই দিচ্ছি, যে কবি বিদেশি পীর, তুই বেটা কালেমা পড়ছিস, এটাও তো বিদেশি কালেমা। এই কালেমা কি বাংলাদেশে নাজিল হয়েছে? তুই যে কুরআন পড়ো সেটাও তো বিদেশি কুরআন। এই কুরআন তুই দেশে নাজিল হয় নাই। তুই যে নামাজ পড়ো সেটা তো বিদেশি নামাজ। তুই যে মুসলমান, তুই যে বিদেশি মুসলমান। কালেমা যদি বিদেশি হয়, কোরআন যদি বিদেশি হয়, নামাজ যদি বিদেশি হয়, আমার পীরও বিদেশি। কথা কন নাকি? মিলছে না যুক্তি? তোমরা কখনো শিরিক বেদাতের ফতোয়া দিয়ে মুহররম থেকে সরাইতে পারবে না। তোমরা কখনো কাদিরে খুনের শিয়া বলে মাওলা আলীর ঈদে কাদির পালন থেকে আমাদের সরাইতে পারবে না। কারণ যারা এখানে আইছে তাদেরকে মাওলা আলী কবুল করে দিচ্ছে, আর যারা উনাদের কদমে কবুল, তোরা তো খালি টুপি পরা শয়তান, আর যে শয়তান দেখা যায় না, বাতাসের সাথে চলে, মনের মধ্যে ঢোকা দেয়, রক্তের মধ্যে চলে, ওই শয়তানও আমাদেরকে এই মাওলা আলীর দল থেকে আলাদা করতে পারে। মনে রাখবেন, আমলের থেকে ঈমান জরুরি। আমল
আমল আগে না, আগে হচ্ছে ঈমান। ঈমান থাকলে আমল আছে, আমল থাকলে ঈমান নাও থাকতে পারে। কথা বুঝবেন? আপনারা তো গ্রামে এখন এরকম হয়েছে, বড় সুতা করলেই, বড় দাড়ি লাগাইলে কাপড় করতে পারে। ইরামরা কত বড় আলেম রে, মানে সুপা বড় দেখলে আলেম বড়, দাড়ি বড় দেখলেই বড় আলেম। কথা বলেন না কেন? দিনের খবর কেউ জানে না। আপনার বিবির ঈমান আপনার ঈমান এক না, আপনার সন্তানের ঈমান আপনার ঈমান এক না। একই সাথে দুজনে ঘুমান, আপনার ঈমান আলাদা, আপনার বিবির ঈমান আলাদা, আপনার বেটার ঈমান আলাদা, আপনার ঈমান আলাদা, আপনার বাপের ঈমান আলাদা, আপনার ঈমান আলাদা। কথা বলেন? কারণ হাসরের ময়দানে বাপ বেটার পরিচয় হবে না, পরিচয় হবে এশকে হুসাইন। সবার আগে, তারপরে বাপ বেটা, বিবি, বাল বাচ্চা, পরিবার, পরের